আসসালামু আলাইকুম। অপরিকল্পিত খাদ্যাভ্যাস এবং পারিপার্শ্বিক নানা রকম কারণে দিন দিন বাড়ছে ডায়াবেটিস এবং স্থূলতার মতো নানা রকম জটিল সমস্যা। শারীরিক পরিশ্রমের প্রতি অনীহা এবং অতিরিক্ত মাত্রায় বাইরের খাবার গ্রহণ এই সকল সমস্যার জন্য মূল দায়ী। তাই ডাক্তাররা সবসময় ডায়াবেটিস এবং স্থূলতা অর্থাৎ অতিরিক্ত ওজনে ভোগা রোগীদের প্রতিদিন নিয়ম করে হাঁটতে বলেন। অনেকেই আবার ডাক্তারের কোনো রকম পরামর্শ ছাড়াই নিজের মতো করে সকাল ও বিকেলে হাঁটতে পছন্দ করেন। তবে এই হাঁটারও কিছু নিয়মকানুন রয়েছে, আর এই নিয়মগুলো মেনে যদি আপনি হাঁটতে পারেন তাহলেই আপনার শরীর সর্বোচ্চ উপকারটা পাবে। কোনো রকম নিয়ম না মেনে নিজের ইচ্ছে মতো যখন তখন হাঁটতে গেলে দিন শেষে খুব একটা উপকার হয় না। তাহলে চলুন ডায়াবেটিস এবং স্থূলতার মতো জটিল সমস্যার সমাধানে ডাক্তাররা কোন উপায়ে হাঁটতে বলেন। প্রথমত, হাঁটা শুরু করার আগে এবং হাঁটা শেষ করার পর অবশ্যই এক গ্লাস পানি পান করে নেবেন। কখনোই খাওয়ার পরপরই হাঁটতে বের হবেন না। খাওয়ার পর অন্তত 45 থেকে 60 মিনিট অতিক্রান্ত হওয়ার পর হাঁটতে বের হবেন। শুরুতেই জোরে হাঁটবেন না। হাঁটা শুরুর প্রথম 5 থেকে 10 মিনিট এবং হাঁটা শেষ করার শেষ 5 থেকে 10 মিনিট আস্তে হাঁটুন। এই পদ্ধতিতে সঠিক উপায়ে শরীরের ওয়ার্ম আপ এবং ওয়ার্ম ডাউন হয়। দুপুরে ভরা রোদে কখনোই হাঁটতে বের হবেন না। সকালে বা বিকেলে যখন রোদ কমে যায় সেই সময়টাকে হাঁটার জন্য নির্বাচন করুন। হাঁটার মাধ্যমে শরীরের প্রচুর ক্যালোরি বার্ন হয়, তাই হাঁটা শেষ করার 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিছু খেয়ে নিন, নতুবা শারীরিক দুর্বলতা অনুভব হতে পারে। হাঁটার উপকারিতা পেতে সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন অবশ্যই হাঁটতে হবে এবং প্রতিবারই 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে। তবে মনে রাখবেন, হাঁটতে হবে যথেষ্ট দ্রুত যেন শরীর ঘেমে যায়। শারীরিক পরিশ্রম শুধুমাত্র ডায়াবেটিস বা স্থূলতা নয়, শরীরের অনেক জটিল রোগের সমাধানেও সাহায্য করে। তাই নিয়ম মেনে শারীরিক পরিশ্রম করুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানতে সহযোগিতা করুন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।